आज आंतर्जातिक मातृभाषा दिवस। যে ভাষাতে মাকে মা বলে ডাকতে পারি এর চেয়ে বড় সুখ কি আর হয়। তাই সেই ভাষাকে রক্ষা করতে একজোট হয়ে লড়াই চালিয়েছিল বাঙালি। ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষ্য ছিল একটাই, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার। সেই লক্ষ্য পূরণ করতে ঝরেছে রক্ত, খালি হয়েছে বহু মায়ের কোল, কিন্তু দামাল সন্তানরা তাদের লড়াই ছাড়েনি সেদিন। শেষ রক্তবিন্দু দিয়ে যে জয় তারা নিয়ে এসেছিল, সেই জয়ের নাম অমর একুশ, সেই জয়ের নাম ভাষা আন্দোলন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এও তো কম জয় নয়। বাংলাদেশের সেই লড়াই আজ সারা বিশ্বে সমাদৃত। ভাষার জন্য এমন লড়াইকে প্রতি মুহূর্তে কুর্নিশ জানায় গোটা বিশ্ব। কারণ এই দিন কেবল লড়াইয়ের নয়, বাংলাদেশের স্বপ্ন, আত্মত্যাগ, নিরলস সংগ্রাম এবং হার না মানা মনোভাব এবং ঐতিহ্যের বাহক এই দিন। ভাষা আন্দোলনের এই লড়াইয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু নাম। রফিক, সালাম, বরকত, আব্দুল জব্বার, সাহসী মাতৃভূমির দামাল ছেলে তারা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি না দেয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 144 ধারা ভেঙে ছাত্রছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও কয়েকজন। 1952 সালের 21 এবং 22শে ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে গুলি ছোড়ায় শহীদের রক্ত ছুঁয়ে বাঙালিরা শপথ দেয়, দাবি আদায় না করে তারা ঘরে ফিরবেন না। কাজটি খুব সহজ ছিল না। পাকিস্তানের শাসকবর্গের প্রতি বাঙালির মোহভঙ্গ ঘটায় সারা বছর জুড়ে মিটিং মিছিল চলতেই থাকলো। ক্রমবর্ধমান গণ আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার অবশেষে নতি স্বীকার করতে বাধ্য হয়। এই দিনটি তাই ভাষা শহীদ দিবস হিসাবেও পরিচিত। মুক্তিযোদ্ধাদের অক্লান্ত লড়াই ও আত্মত্যাগের পর বাংলাদেশ স্বাধীন হয়। যে দেশের ভিত্তি ছিল বাংলা ভাষা, বঙ্গবন্ধুর হাত ধরে নতুন বাংলাদেশ শপথ নেয় নিজের মাতৃভাষা বাংলার প্রতি দায়বদ্ধতার কথা মনে রেখে। ইতিহাসের পাতায় শুধু ভাষার জন্য আন্দোলন এবং নতুন দেশের জন্ম, এর দ্বিতীয় কোনো উদাহরণ পাওয়া অসম্ভব। ভাষা আন্দোলনের সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে খালি পায়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গাইতে গাইতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন দেশবাসী। মাতৃভাষা আন্দোলনের 71 বছর পূর্ণ হবে আজ। বিভিন্ন স্থানে আলোচনা সভা সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতি 21-এর মহান শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন সহ সারা দেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এই দিন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।